এখন আমি কিনে নিয়েছি খোলাতে। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছে? এগুলো আমি এই যে এখানে দেখুন করলা আর আলু সেদ্ধ করে নিয়েছি, এটা ভর্তা বানাবো, সেজন্য ভেজে নিয়েছি। তো দেখতে থাকুন কীভাবে ভর্তা বানাই। আর এই পাশে দেখুন আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি, কারণ ভর্তাতে শুকনো মরিচটাই আমার কাছে বেস্ট মনে হয়। এই যে দেখুন, আর এই পাশে যে রসুনগুলোকে এভাবে ছিলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আমার ভাজা হয়েছে। এই যে দেখুন, এই যে গলে যাচ্ছে। তো শুকনো মরিচটা ভালো করে ভেজে নিব, নেড়ে চেড়ে মচমচে করে কিন্তু একবার আমি ভেজে নেব। এই তো দেখুন আমার সব ছিলা হয়ে গেছে। আর পেঁয়াজটা দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? আর এই পাশে যে আমার শুকনো মরিচের ঝালের ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এটা। আর এটা কিন্তু অনেক মচমচে হয়েছে। এই যে দেখুন কি সুন্দর মচমচে হয়েছে। আমি এখন লবণ দিয়ে দিব। এই যে দেখুন লবণ একটু বেশি করে দিব, যেহেতু কোরাতি তো। এই তো দেখুন এখন এটাকে হাত দিয়ে ভালো করে ডলে নেব। সবগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে। আসলে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর যারা খাননি তারা অবশ্যই বাসায় কিন্তু একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খাবেন। আর অবশ্যই কিন্তু এভাবে রসুন দিবেন, কারণ রসুনের একটা অন্যরকমের টেস্ট আছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়। একবার হলো বাসায় বানিয়ে খাবেন। এই যে দেখুন আমি সব কিন্তু সুন্দরভাবে, এই যে দেখুন এভাবে রাখবো, বেশি ভাঙবো না। এখন আমি সরিষার তেল দিয়ে দেবো। এই তো দেখুন আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন সরিষার তেলটা দিয়ে কিন্তু আবার ভালো করে মেখে নেব। দিয়ে এই যে করলাগুলোকে এই যে দেখুন হাত দিয়ে চেপে নিয়ে নেব। আমি একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি। এটাকে আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। আলুটা দিলে একটু সুন্দর আঠালো হয়, এজন্য দিয়েছি। তো এটা আপনাদের পছন্দের ব্যাপার, আপনারা যদি ভালো লাগে তো অবশ্যই দিবেন। এই যে দেখুন ভর্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু অনেক মজা। এই যে দেখুন ভর্তা আমার। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।